যে আফ্রিকার জঙ্গলিরা কি করে না, অনুষ্ঠান শুরু করার আগে ডান্স দেয় না, একটা ঢোল দিয়ে দিলি তো, ঢোল আছে না বড় ঢোলটা। ভাই আমি আজকে বাসের মধ্যে একটা আফ্রিকানি দেখছি, মানে সাংবাদিক সাক্ষাৎকার। হোয়াট ইজ ইওর নেম? তাই লাইভ দেখছেন? লাইভ হোয়াটস ইওর নেম? হুয়া হুয়া, এটা কি ওর নাম? নাম কইলো না। এটা কি মুরগি ভাই? সকালে তো আমাদের এই খিরি আর গরুর মাংস ম্যারিনেশনের জন্য রাখা হয়েছিল, সেটাই আমরা এখন রাতে তাওয়ায় ভেজে ইনশাল্লাহ কাবাব বানিয়ে খাবো, বটি কাবাব। রেসিপিটা যত্ন করে রেখে দিই। ফারুক ভাই যে আফসোস করলো, কয় যেটা জবাব দিয়েছে এটা তো নাই, গাই বেড়ে গেছে। ওটার মধ্যে আছে এইটা বেজামরা ভাই। হয় রান মামা জো তেতুলের ইয়া না, এটা কিন্তু শেষ। তেতুল ফ্রিজে আছে না? আছে। আমার আব্বু কই? আব্বু ওই জায়গায় কথা বলছে। মানে তেতুলটারে, তেতুল, পানি, লবণ, চিনি আর কি জিরা বাকি। আমি এখানে সেই একটা গান আসতেছে ভাই, এখন আইতেছে না, আরো লাগবো পেঁয়াজ দিলে। আমি এখানে সেই একটা গান আসতেছে ভাই। কাঁচা পেঁপের সালাদটা মিস করুন। এবার হবে বটি কাবাব। বটি কাবাব, এই যে বিসমিল্লাহর বটি কাবাব ফেল ভাই স্পেশাল। এটা হচ্ছে খিরি। আমার আর কয় না ইমরান ভাই, খালি চাহিতে আনাসরেই কয়। ভাই 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 ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাও শুরু করুন হাসান ভাই। আদের কাছে আমার এই শব্দ দেখানেন, এই শব্দ টকটা দেখা কালার তাকে রেডি কবে তে বিসমিল্লাহ কাবা খেতে যে ওদিন চাইছে হালুয়া বানালে চালা। হ্যাঁ কি মজা না, আগে মজা। এই চামিজ দাও। আচ্ছা আমরা পুরান ঢাকার মানুষরা সাধারণত বটি কাবাব খাস্তা টাইপের পরোটা দিয়ে খেয়ে থাকি, কিন্তু আমরা এখানে গোপালগঞ্জে কোনো পরোটা পাইনি, রাতে রুটি পেয়েছি, নান রুটি, সেটাই কিনে আনা হয়েছিল, সেটা দিয়েই আমরা বটি কাবাব খেয়েছি। ভালোই লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু খাস্তা পরোটা দিয়ে বটি কাবাব খাওয়ার যে মজা সেটা আলাদা রকম, সেটা বলে বোঝানো সম্ভব না। ভাই ফারুক ভাই কি অবস্থা? কোন ভাই বাবুর্চি রেসিপি ভাই। ইমরান ভাই শুকরিয়া কোন ইমরান ভাই কেমন লাগছে? বাচ্চা কথা এখনো খাইনি, মাত্র শুরু করছি 1 মিনিট। টেস্টিং করেন, টেস্টিং। আমার মনে হইতেছিল যে পরোটা ছাড়া এটা মজা লাগবে না, কিন্তু রুটি দিয়ে কিন্তু যথেষ্ট ভালো লাগতেছে। এই যে আমি টক আমরা এই যে টকটাও খাবো একসাথে, এটাতে দিয়া সেটার মধ্যে একটু টক লই। হ্যাঁ এটার মধ্যে টক লই, আমরা সবাই এটা শেয়ার করি। লন্না হ্যাঁ রুটি দিয়েছো ভাই, গানাস ভাই রুটি দাও। রুটি দিছি তো, এই না জয় করে। এই গরুটা আমরা কোরবানির জন্য কিনেছিলাম ঈদেরও 1 মাস আগে। এটা আমরা 7 জন, মানে 7 ভাগে দিচ্ছি, আমাদের ইউনিটের দিনে ভাইরা সবাই একসাথে। তা আলহামদুলিল্লাহ গরুটা খুবই সুন্দর। এটা নানার শ্বশুর বাড়িতে আমরা যে গেলাম, ওই যে গরুগুলো, ওই গরুগুলোরই একটা গরু ছিল এটা, যেটা ওনারা এবার বিক্রি করে দিল আমাদের কাছে।
একটু সামনে যান। ওয়াটারমেলন আছি নানাদের বাসায়, এখন গরু কোরবানি হবে ইনশাআল্লাহ। করিমের লাহান গরু আমি আগে ছেড়ে দেব গরু। আজকে দুই যাই তুই এদিকে উঠি না নাকি দেখলে অত একটা হবে না। আজকে তো ঠান্ডা, কালকে তো আপনি ভাইরাল হয়ে গেছেন বাথরুমে যাওয়া লাগে। ক্লিয়ার করে হাসানুল্লাহ আমানুল্লাহ বরকতুল্লাহ এটা ও এই জায়গায় কমপ্লিট নাও। সুবহানাল্লাহ। কসাইয়ের কাজে কেউই তেমন একটা সন্তুষ্ট হয়নি, আনাড়ি টাইপ কসাই ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের যে কাজ ওটা যথাযথভাবেই হলো। আমরা কোরবানি সম্পন্ন করে সুন্দরভাবে ঢাকায় ফেরার জন্য প্রস্তুত নিলাম। আমার অফিস ছিল, আমি আগেই অফিসে রওনা দিয়ে দিই। মাংস কাটাকাটির পরে আমাদের ইউনিটের বাকি সদস্যরা যার যার মাংস নিয়ে আসে, আমার মাংস আনাস আমার বাসায় পৌঁছে দিয়ে যায়। তো এভাবেই আমাদের প্রথম ভাগে কোরবানি দেওয়া খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো।